সূর্য ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন। একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। সিআরটি 21 ইঞ্চি একটা কালার টেলিভিশন। টিভিটার সমস্যা হচ্ছে ছবি টবি সব আসে, সাউন্ড ছবি সব ঠিক আছে, সমস্যা হচ্ছে আপনার ছবিতে স্ক্রিনে নীল কালার। আমি দেখাই আপনাদেরকে। টিভিটা আমরা একটু চালু করে নেব, স্টার্ট করে নেব আর কি। তারপরে আমি স্ক্রিনটা দেখাবো আপনাদেরকে। টিভিতে কিন্তু স্ক্রিনে কিন্তু ব্লু কালার দেখছেন, কালারটা কিন্তু অনেক ব্লু। আমি সাউন্ডটা একটু কমিয়ে দেবো। ছবি টবি সব আছে কিন্তু স্ক্রিন হচ্ছে ব্লু কালার, দেখছেন? আমার এখানে কালো লাল ব্লু কালার আসছে, কোনো কালার নেই। এইরকম সমস্যা হলে আমরা নেকবোর্ডে কাজ করব, আমরা একটু ভোল্টেজটা মাপবো, ঠিক আছে? আমি দেখাই আপনাদেরকে। আমরা একটু ভোল্টেজটা মাপবো, তার আগে আমি একটু সাউন্ডটা একটু অফ করি। আপনারা লাইনে থাকেন, দেখেন সমস্যাটা আমরা সমাধান করি। আমরা একটু ভোল্টেজগুলো একটু মেপে দেখব নেকবোর্ডে। মিটারটা একটু দেখি, আসলে একা একা ভিডিও করি তো এই জন্য একটু সমস্যা হয়। এই ভোল্টেজটা কিন্তু আসলে নেই। এ দেখেন মিটারটা আমি দেখাই। আসলে একা একা ভিডিও করছি তো এই জন্য একটু সমস্যা। এ দেখেন এই ভোল্টেজটা নেই, এবং পরের কালারটা কিন্তু ভোল্টেজটা কিন্তু অ্যাডজাস্ট আছে, দেখছেন? এ দেখেন অ্যাকুরেট আছে। আমি পরের ভোল্টটা দেখি, এটা একটা কালার, লাস্ট কালার, এটার কিন্তু ভোল্ট অ্যাকুরেট আছে। এখন এইটা দিয়ে ভোল্ট কোনো রকম পাস করে না। এখন আমরা দেখব এই ভোল্টেজটা কোথা থেকে মিস করতেছে। এখানেও ভোল্ট নাই। আমরা ভোল্টটা দেখব, এইখানটায় কিন্তু ভোল্ট নাই। রেজিস্ট্যান্সের আউটসাইডে কিন্তু ভোল্ট নেই, কিন্তু ইন হচ্ছে, এই যে ভোল্টেজটা কিন্তু ইন আছে, ঠিক আছে? আউট নাই। আমি আউট লাইনে ধরছি, এই দেখেন আউট নাই। এখন আমরা টিভিটা একটু অফ করে নেব, প্লাগটা তুলে নিলাম। আমরা এবার নেকবোর্ডটা একটু খুলবো, খুলে দেখব। আমরা একটু লাইনে থাকুন, খুলে দেখবো। দেখেন এই রেজিস্ট্যান্সটা কিন্তু অনেকটা সমস্যা হয়ে রয়েছে। কালারের রেজিস্ট্যান্সটা কিন্তু বেলাইন অবস্থা। মনে হয় রেজিস্ট্যান্সটা নষ্ট হয়ে গেছে। আমি একা একা ভিডিও করছি তো এই জন্য একটু সমস্যা হবে, একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসলে একা একা ভিডিও করছি তো আমি একা একাই মিটার ধরছি। আপনারা দেখেন মিটারে কিন্তু কোনো মাপ নেই। রেজিস্ট্যান্সটা দেখেছেন, রেজিস্ট্যান্সটা কোনো মাপ নেই। আমরা রেজিস্ট্যান্সটা একটু খুলে দেখি কী অবস্থা। হ্যাঁ, আপনারা একটু দেখেন, আমি রেজিস্ট্যান্সটা খুলি। রেজিস্ট্যান্সটা আমরা খুলে দেখি কী অবস্থা। রেজিস্ট্যান্সটা আমরা খুলে নিলাম। রেজিস্ট্যান্সটা কিন্তু আসলে নষ্ট হয়ে গেছে, একেবারে বেলাইন অবস্থা। আমরা একটা নতুন রেজিস্ট্যান্স লাগাবো না, আমরা বোর্ডের থেকে লাগাবো, নেকবোর্ড থেকে, সেম নেকবোর্ড থেকে একটা রেজিস্ট্যান্স খুলে আমরা লাগাবো, ঠিক আছে? আমরা একটা সেম বোর্ড নিয়েছি, এই বোর্ড থেকে এই রেজিস্ট্যান্সটা লাগাবো, এই কালারের এই রেজিস্ট্যান্সটা, ঠিক আছে? মনে হয় ধারণা এই রেজিস্ট্যান্সটা লাগাইলেই ওকে হবে। আমি আপনাদের সামনেই বসেই লাগাই, আপনারা দেখেন। ভালো লাগলে আপনারা একটু সাবস্ক্রাইব করবেন, একটু লাইক করবেন, কমেন্ট করবেন। আসলে আপনাদের জন্যই আমরা এই ভিডিওগুলো করি, যাতে আপনাদের শিখতে ভালো হয়, জানতে পারেন, দেখতে পারেন।
তাহলে কাজটা দ্রুত আপনারা করতে পারবেন। এই জন্য আপনাদের ভালোবাসা পেলে আমরা ভালো ভালো ভিডিও ছাড়তে পারবো। আমরা রেজিস্ট্যান্সটা একটু লাগিয়ে নেব, তারপরে দেখব কালারের কি প্রবলেম আসে। আমরা সোল্ডারিং করি, এটা কিন্তু সুন্দর করে সোল্ডারিং করতে হবে, কোনো রকম লুজ না থাকে। হ্যাঁ, এখন হয়ে গেছে সোল্ডারিং করা। এখন আমরা রেজিস্ট্যান্সটা লাগিয়ে ফেলেছি, আমরা একটু বোর্ডে লাগাবো। আমরা নেকবোর্ডটা কিন্তু লাগিয়ে নিয়েছি, এবার আমরা একটু প্লাগটা কারেন্টে দিব। কারেন্টে দিলাম, টিউবটা কিন্তু স্টার্ট হয়েছে। আমরা পুনরায় ভোল্ট একটু মাপবো, এটা বডি কানেকশানে লাগাবো। পিকচার টিউবের যে বডি কানেকশান আছে, বডি কানেকশানে লাগাইলে আপনারা মাপতে পারবেন। আমরা ভোল্ট একটু মেপে দেখি কি অবস্থা। হ্যাঁ, ভোল্টেজটা কিন্তু আমাদের আছে, ঠিক আছে। আমি গ্লাসের মাধ্যমে দেখাচ্ছি, দেখেন ছবিটা অনেক সুন্দর হয়েছে। এই সাইডে বাম সাইডে একটু হালকা কালারের সমস্যা, কিন্তু নীল যে কালারটা ছিল সেটা কিন্তু নেই, সমাধান, ঠিক আছে। আর সাইডে যে একটু হালকা লাল লাল মতো আছে, এটা আমি সমাধান করে দেখাবো আপনাদেরকে। এটার জন্য সমস্যা কিন্তু মূলত আপনারা টিভিটা অফ করে নেবেন, নেওয়ার পরে এই যে কালারের যে পিটিসি কয়েলের যে তারটা থাকে, এই তারটা খুলবেন। খোলার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে, একটু ধৈর্য সহকারে দেখবেন, একা একা ভিডিও করি তো, জন্য একটু সমস্যা হচ্ছে, অনেক সমস্যা প্রবলেম। এবারে টিভিটা আমরা একটু লাইন দিয়ে নেব। আমি এই কয়েলটাতে কিন্তু তার এইভাবে আলাদা এক্সট্রা প্লাগ ঢুকিয়ে নিয়েছি। এরপরে আমরা কাজটা করব সেটা হচ্ছে, কাজটা আমাদের হবে, আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি আপনাদেরকে। আমরা ডাইরেক্ট টিভিটা কিন্তু স্টার্ট করে নিয়েছি, এই যে টিভিটা স্টার্ট। এখন আমাদের কাজটা হচ্ছে, আমরা এই প্লাগটা সিরিজ বোর্ডে দেব। কয়েলের লাইনটা দিলে দেখবেন কেমন হয় কালারটা। দেখেন কালারটা কিন্তু অনেক ভালো হয়ে গেছে, ঠিক আছে। দেখেন আয়নাতে দেখায়, তাহলে আপনারা ছবিটা ভালো বুঝতে পারবেন, নাহলে সামনে স্ক্রিনে ধরলে ছবিটা কেমন বেঁকে বেঁকে যায়, দেখা যায় না। দেখেছেন কালারটা কত সুন্দর হয়ে গেছে। এখনও কিন্তু টিভিতে কোনো প্রবলেম নেই। আমরা কিন্তু এইভাবে এই সিস্টেম করেছি, এই প্লাগ দিয়ে কিন্তু আমরা এই সিরিজ বোর্ডে লাইন দিয়েছি টিভি রানিং অবস্থায়, তাহলে কালারটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। দেখছেন কত সুন্দর ছবি, একদম ফ্রেশ ছবি, ঠিক আছে বন্ধুরা। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই আশীর্বাদ করবেন। ধন্যবাদ।